শীঘ্র করুন, ওই কৃষ্ণকে পরাস্ত করতে কোনো রকম দেরি যেন না হয়। হে শ্রীকৃষ্ণ, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে আমাদের সকলের জীবন অসম্মানজনক হয়ে উঠবে। অসুররাজ, কৃষ্ণ এসে গেছে অগ্নিচক্রের বিপরীতে দাঁড়িয়ে। উল্টো দিকে আছে কৃষ্ণ। নিশ্চিন্ত থাকো, ওই অগ্নিচক্রকে ও কখনোই পার করতে পারবে না। নরকের অগ্নিকে কেউ ভেদ করতে পারে না, কেউ না। গরুড়দেব, নিজের শক্তির প্রদর্শন করুন। এবার 7 পাকে ঘুরলেই এই বিবাহ সম্পন্ন হবে। দেখ নরকাসুর, তোর এই অগ্নিবলয় মুহূর্তের মধ্যে নিভে গেল। তোর কি এখনো মনে হয় তুই আমাকে পরাস্ত করতে পারবি? তোর কি এখনো মনে হয় যে তুই আমার সাথে যুদ্ধ করতে পারবি? যদি সাহস থাকে তাহলে আয় যুদ্ধক্ষেত্রে, লর্ড কৃষ্ণের সাথে। আমি তোকে তোর সামর্থ্য প্রমাণ করার সুযোগ দেব। কৃষ্ণ, আমি ভেবেছিলাম এই নারীদের সাথে বিবাহ করে তারপর ত্যাগ করে আমি তোর ওই অহংকারকে ভেঙে গুড়িয়ে দেব। এখন মনে হচ্ছে যে এই বিবাহের আগে আমাকে সবার আগে তোকে শেষ করে দিতে হবে। এই নারীদের তৈরি করে রাখুন আপনি, আমি ওই কৃষ্ণের শবের আহুতি দিয়ে ওই আগুনের সামনেই 7 পাক ঘুরবো। এই কৃষ্ণ, আমার নরকাগ্নি আমার শক্তির একটা ছোট্ট অংশ মাত্র। আমার শক্তি হলো অনন্ত। যদি তোর শক্তি অসীম হয় তাহলে মনে রাখিস, আমি নিজেই অসীম এবং অনন্ত। নিজেকে নারায়ণ ভাবিস না মূর্খ। যদি শক্তি থাকে তাহলে বাক বিতণ্ডা না করে যুদ্ধ কর। এ কেমন ছলনা! আমার কাছে এখনো কিন্তু অনেক শক্তিশালী অস্ত্র আছে। সুনাগ, নারায়ণাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, নন্দক, এগুলো হলো স্বয়ং নারায়ণের অস্ত্র। এদের থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার বেঁচিয়ে দেখা। ইয়া! এসব কি হচ্ছে? যা কিছু আমার তা তো আমার মধ্যেই সমাহিত হবে, তাই না?
তুমি আসলে কে? আমি তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, তুই নিজের অস্ত্রের প্রয়োগও করলি। এবার আমি শুধুমাত্র একটা অস্ত্রের প্রয়োগ করব। বাঁচতে পারবি? দর্শন চক্র। তার মানে কৃষ্ণ হলো স্বয়ং নারায়ণ। ক্ষমা করুন নারায়ণ, আমায় ক্ষমা করে দিন। কৃষ্ণের গৌরব ধর্ম সারজে কোনে কোনে কাল আছে, কৃষ্ণেরই মায়া যে জনম উদ্ধারের অবতার সে। আমাকে ক্ষমা করে দিন আপনি। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সারজে। তোর অপরাধ এতটাই ঘৃণ্য এবং এতটাই জঘন্য যে তুই ক্ষমা পাবি না, কখনোই পাবি না। তুই অনেক মেয়েদের অপমান করেছিস, তাদের সম্মানকে আহত করেছিস। আর এবার সংসার এটা জেনে রাখুক যে যে কেউ এরকম ঘৃণ্য কাজ করবে তাকে শাস্তি প্রকৃতি নয়, স্বয়ং নারায়ণ দেবে। তাকে বিনাশ স্বয়ং নারায়ণ করবে। কৃষ্ণ, ও এখনো বেঁচে আছে? তার মানে নরকাসুর মারা গেছে? দেখুন, এখন আপনাদের ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই। এখন আপনারা সকলে মুক্ত। এখন আপনারা সকলে এখান থেকে ফিরে যান। ক্ষমা করুন শ্রীকৃষ্ণ, আমরা আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমরা ভয় কেন পাবো না? শ্রীকৃষ্ণ, নরকাসুর আমাদের সাথে অর্ধেক বিবাহ করেছেন, এবার আমাদের সাথে আর কেউ বিবাহ করবে না। এবার এই সংসারে সবাই আমাদের অপবিত্র ভাববে। নরকাসুর আমাদের জীবনে অপমানের কলঙ্ক লাগিয়ে দিয়েছেন, যা জীবন আমাদের সাথেই থাকবে। এবারের সমাধান দ্বারকাতেই হবে। যদি আপনারা কোথাও যেতে না পারেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে আমার সাথে দ্বারকা চলুন। এখানে উপস্থিত প্রত্যেক নারীর সাথে ন্যায় বিচার হবে, অবশ্যই হবে। এটা আমার প্রতিজ্ঞা। আমি কথা দিয়েছিলাম এই সমস্ত মেয়েরা এনাদের সম্মান ফিরে পাবেন, মাথা উঁচু করে এই সংসারে থাকতে পারবেন। এনাদের সম্মান আবার ফেরানোর জন্য আমাকে এই 16,100টি কন্যার সাথে বিবাহ করতে হবে।